হাই ফ্রেন্ডস, তোমরা অনেকে জানতে চেয়েছিলে যে আমি একটা কেয়া শেঠের একটা হেয়ার কালার নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম। তো তোমরা জানতে চেয়েছিলে যে ওটাকে আমি ব্যবহার করি কি না। তো আজকে তোমাদের সামনে একদম সামনাসামনি আমি দেখাবো যে আমি ব্যবহার করি কি না। এই যে সেই কেয়া শেঠের সেই প্রোডাক্টটা, আর এই যে দেখছো প্লেট, এই যে প্লেট, আর এই যে নিয়েছি ব্রাশ একটা। এটা দিয়ে আমি লাগাই এইটাকে। আগের দিন দেখিয়েছিলাম যে কটন বাড, তো কটন বাড নিয়ে করলে না এই যে আঙুলের মধ্যে এই যে এই নখগুলোতে দাগ হয়ে যায়। তো সেই জন্য নখে দাগ হয়ে গেলে একটা দেখতে খারাপ লাগে। তো সেই জন্য আমি নখে যাতে দাগ না হয়, তো সেই জন্য আমি এইটা নিয়ে নিয়েছি। আর তোমাদের সামনে আমি দেখাবো যে কিভাবে আমি লাগাচ্ছি, আমি এটা আদৌ লাগাচ্ছি কি না। আর তার আগে আমি দেখিয়ে নেব আমার চুলের পরিস্থিতি। এই যে দেখো, এই যে দেখেছো, দেখতে পাচ্ছ, এই যে দেখো, এই যে সামনে 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 এই যে বেরিয়ে রয়েছে। আমার চুলটা কিন্তু পুরো শ্যাম্পু করা রয়েছে, দেখতে পাচ্ছ। এই যে এই যে এই যে দেখো, এই যে বেরিয়ে রয়েছে। তো আমি এগুলোকে এখন কভার আপ করবো। আর তোমাদের বলে রাখি, এখন কিন্তু রাত্রিবেলা, আমি কিন্তু এখন এটা ধোবও না, কিছুই করব না। তো তোমাদের সামনেই আমি নিয়ে লাগিয়ে দেখাচ্ছি যে আমি এটা লাগাই কি না। তো চলো তোমাদের সামনে আমি ঢেলে দেখাচ্ছি। তো এই যে নিলাম জিনিসটা, এই যে কেয়া শেঠের এটা, এই যে কেয়া শেঠের এটা নিলাম। নেওয়ার পরে আমি এটাকে ঢাকনা খুলছি। এই ঢাকনা খুললাম, দেখো এই পাশে একটা মুখ আছে, এই যে দেখো মুখ, এই যে মুখ, মুখটা খুললাম। যাই হোক, হাতে লাগেনি। এইবার দেখো আমি এই প্লেটে ঢালবো। দেখো এতটুকুতেই হয়ে যাবে। এই যে দেখো, এতটাতেই হয়ে যাবে আমার এখনকার মতন। ওই সামনে সামনে দিয়ে দেবো, এই মুখের সামনে যতটুকু লেগেছে এটা নিয়ে নিচ্ছি। এই যে আটকে দিচ্ছি এবার, এই যে দিলাম আটকে, এই যে মুখটা লাগিয়ে দিলাম তোমাদের সামনেই। এবার রাখলাম, রেখে এবার চুলটাকে খুলে নিই। মানে খোলার আগেই ভাবছি না, খুলেই নিই। চুলটা খুলে নিলাম, ঠিক আছে। এই যে দেখো রাত্রিবেলা, কিন্তু আমি তো এখন ধোবও না, কিছুই করব না। রাত্রিবেলাতে এই যে সোয়েটার পরা আছে, ঠান্ডার সময় সোয়েটার পরা আছে। তাতে দেখো আমি তোমাদের সামনে এখন লাগাবো। এই যে এই যে রয়েছে, এই যে দেখো, এইভাবে নিচ্ছি। এই যে সামান্য একটুখানি, বেশি বেশি লাগে না, সামান্য সামান্য করে লাগালে। দেখো আমি সাইড সাইড করে যেগুলো যেগুলো সামনে সামনে হয়ে থাকে সেই সেই জায়গাগুলোতে সুন্দরভাবে লাগাতে হবে। দেখো বের করে নিচ্ছি, দেখো সামান্য সামান্য। কি বলতো, এখন তো ঠান্ডার সময়, এখন অত কালার টালার তো সব সময় তো লাগানো যায় না, আর কালার করাটা ঠিকও না, আমি তোমাদের আগেই বলেছি। তো যতটা পারি আমি এইটা দিয়ে কভার আপ করার চেষ্টা করি। আর কালার আমি এমনি অন্য সময় এটা যদি না দিই, তাহলে আমি একটু মেহেন্দি দিই। তো আমি মেহেন্দির ভিডিও তোমাদের সামনে একদিন করব, তোমরা দেখবে।
তবে এইটা কি বলো তো, এটা হচ্ছে তোমার এই যে সামনে 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 যেগুলো বেরিয়ে থাকে, দেখতে খারাপ লাগে, তাই না? তো এইগুলোকে আমি কভার আপ করবো এখন। দেখছো, এই যে তোমাদের সামনেই কিন্তু নিচ্ছি, এই যে এখান থেকেই নিচ্ছি, এই দেখো। তোমরা ভাবছিলে যে আমিই ব্যবহার করি কি না, নাকি এটা আমি প্রমোট করছি, বা এটা পেড প্রমোশন কিনা। না না না, এটা পেড প্রমোশন কিচ্ছু না। আমি যখন এনেছি, আমি প্রথমে রিভিউ দেখে আমি ফ্লিপকার্ট থেকে জিনিসটা নিয়েছিলাম। তো তারপরে অনেকে দেখলাম রিভিউটা ভালো দিয়েছে। তো তারপর আমিও খুঁজছিলাম যে ঠান্ডার সময়ে তো ব্যবহার করা সমস্যা হয়ে যায় না, এটা ওটা। তো ধরো ঠান্ডার সময় আমি যদি, যেগুলো কালারগুলো তো একদমই ভালো না, সে তো আমি আগেই বলেছি তোমাদেরকে। কালার যারা ব্যবহার করো, আশা মানে বলবো যে ওটা কালার থেকে শিফট করার জন্য। কালার ব্যবহার করা একদম ভালো না, কারণ আমার কিন্তু এত ছিল না খারাপ অবস্থা। তো ওই একবার জাস্ট, আমি কোনো কালারের নাম বলছি না, আমি জাস্ট ওই বাজার চলতি মানে ব্যবহার করেছিলাম কালার। তো তারপরে আমার চুলগুলো এক তো উঠে গেছে এই জায়গাগুলো দিয়ে, দেখেছো? প্রচুর চুল ছিল আমার মাথায়, কিন্তু সেই চুল আমার পুরো উঠে গেছে। তো সেই জন্য আমি আমি বলবো যে তোমাদের যাদের এখনো মাথা ভর্তি চুল আছে, ধরো একটা দুটো গ্রে হয়ে গেছে, আর ধরো একটা দুটো গ্রে হয়েছে, চাইছো যে মানে একটু এম্বারাস ফিল করছো যে কোথাও গেলে পরে যে একদম সামনের উপর এরকম উঁকি দিয়ে থাকে, চাইছো যে মানে একটু এম্বারাস ফিল করছো যে কোথাও গেলে পরে যে একদম সামনের উপর এরকম উঁকি দিয়ে থাকে, দেখতে খারাপ লাগে, সেটাকে তো কভার আপ করতেই হবে। তো আমি বলবো যে মানে উইদাউট এনি হেজিটেশন, আমি দেখছি অন্যান্য চ্যানেলে যে এটা নিয়ে কিছু বিরূপ মন্তব্য হচ্ছে, কিন্তু যাই হোক, আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। চাইলে তোমরা ব্যবহার করতেই পারো, কারণ অন্যান্যগুলোর তুলনায় তো এটা, যতই বাজার চলতি মেহেন্দি বলো বা যাই বলো না কেন, এবার সবাই হয়তো ভাবে যে ওটা একদম পিওর মেহেন্দি। তুমি মেহেন্দি যতই করো না কেন, তার মধ্যেও কিছু না কিছু কেমিক্যাল অবশ্যই দেয়া থাকে। তা কেমিক্যালের ভয় যদি পেতে চাও, তাহলে তো অনেক কিছুই ব্যবহার করতে পারবো না, তাই না? তো আমি মনে করি যে এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আর ধরো আমি এখন রাত্রিবেলা করছি এই শ্যুটটা, তো অন্যান্য কালার কি হয়, সাথে সাথে মানে 2-3 ঘন্টা পরে ধুয়ে ফেলতে হয়, কিন্তু এটাতে কি হবে বলো তো? এটা ধরো লাগিয়ে আমি এমনি বসে থাকবো, এমনি যে কোনো কাজ টাজ করবো, তো এটা আমার কোনো সমস্যা হবে না। রাত্রেবেলা যেমন শোয়ার শোবো, আর সকালবেলা চাইলে আমি শ্যাম্পু করতেও পারি, নাও পারি, আমি 2-3 দিনও রাখতে পারি এটা। ওই স্নান যখন করবো এমনি স্নান করবো, কিন্তু শ্যাম্পু করবো না 2-3 দিন। এবার থাকলো, কালারটা থেকে গেল, তারপরে 2-3 দিন পরে আমি এটাকে ওয়াশ করে ফেলবো। তো এটা একটা সুবিধা পাচ্ছ। তুমি অন্য কোনো কালারে বা কোনো মেহেন্দি করতে গেলে তোমরা পারবে সেটা? পারবে না। আর এটা আরেকটা জিনিস কি বলো তো, এটা আমি আমি যেটা মনে করি যে ধরো আমি কোথাও চটজলদি বাইরে কোথাও যাব, ধরো আমার কোথাও মানে এরকম ফ্রন্ট হেয়ার হয়তো এরকম বেরিয়ে এসেছে, দেখতে খারাপ লাগছে, আমি মনে করি যে এই ফ্রন্ট হেয়ারের ক্ষেত্রে এইগুলো দিয়ে হয়তো হালকা হালকা করে টাচ আপ। তো একটা জিনিস কি হয়, আমি তোমাদের একদম পরিষ্কার বলছি, যে এটা দিলে না মনে হয় কি যে একটা চুলটা একটা সেই অনেকটা ওই যে কিছু দিয়ে যদি টান টান করে রাখা যায়, বা কোনো স্প্রে করে যদি চুলটাকে সেট করা যায়, যেরকম মনে হয় ওই রকমই এটা মনে হয়। কিন্তু যদি ধরো পরের দিনকে যদি ধুয়ে ফেলো, তাহলে ওই কড়কড়ে ভাবটা থাকে না। মানে কি, যখন এটা থাকছে মাথায় তখন কিন্তু, ধুয়ে ফেলার পর কোনো কড়কড়ে ভাব থাকে না। তুমি জাস্ট এটাকে লাগাবে, লাগানোর পরে তোমার চুলটা এই যে দেখছো কিরকম টান টান হয়ে যাচ্ছে পেছন দিকটায়,
তো এইটার কথা আমি বলছি। ধরো কোনো সময় তোমার সামনে দিয়ে বেরিয়ে এসছে, তুমি লাগাতে চাইছো, হালকাভাবে জাস্ট এইভাবে টাচ আপ করবে, এইভাবে, এই যে দেখছো, এই যে জাস্ট একটু এরকম টাচ আপ নিলে, জাস্ট এই যে দেখো, এই যে সামনে দিয়ে বেরিয়েছে, এই একটু এইভাবে আমি দিয়ে দেবো। মোবাইলে দেখে অতটা ভালো করে দিতে পারছি না, তাও হচ্ছে, খারাপ হচ্ছে না। এই যে দেখো সামনের জায়গাগুলো কীরকম বিচ্ছিরি লাগছিলো দেখতে, তা সেটাকে একটু কভারেজ হলো। এবার ধরো আমি যদি এইভাবে চুলটা ছেড়ে রেখে কোথাও যাই, বোঝার কিন্তু কোনো উপায় নেই। ধরো একটু জাস্ট মেকআপ করতে হবে এইভাবে, কিন্তু বোঝা যাচ্ছে না, দেখেছো? তো আমি সেই জন্যই বলছিলাম। তো তোমরা অনেকে ভাবছিলে যে হয়তো আমি ব্যবহার না করেই আমি হয়তো এটা নিয়ে বলেছি বা ভিডিও করেছি, কিন্তু ব্যাপারটা সেটা না। ব্যাপারটা হচ্ছে এটা আমি ব্যবহার করার পরে তারপরে আমি ভিডিওটা করেছি। আর তার আগে, কেনার আগে তো আমি রিভিউ দেখেই নিয়েছি, রিভিউ দেখে নিয়েছি, তারপরে আমি নিজে ট্রাই করেছি, ট্রাই করে দেখেছি যে এটা স্টে করে কিনা কালারটা। তো তা দেখলাম যে হ্যাঁ, স্টে করছে। আর সবচেয়ে সুবিধা হলো আমি এটাকে রাত্রে ব্যবহার করতে পারবো। তো সেদিক দিয়ে ধরো যাই মানে তুমি ঘরোয়া রেমেডি ব্যবহার করো না কেন, তুমি ধরো 2বার 3বার 4বার ব্যবহার করার পরে তারপরে সেগুলোকে তোমার চুলে কালার আসবে। কিন্তু এটা কিন্তু তা না। এটা তুমি মোটামুটি ধরো একবার, এই যে দেখো তোমাদের সামনেই কিন্তু আমি জাস্ট কথা বলতে বলতে একটু লাগালাম, দেখো এটা কিন্তু ধরে নিয়েছে জিনিসটা। অবশ্য আমার চুলটা শ্যাম্পু করা, কিন্তু চুলটা দেখো শ্যাম্পু করা রয়েছে। তেলা চুলে কিন্তু হবে না। তোমরা যদি মনে করো মাথা নোংরা রয়েছে বা একদম অয়েলি রয়েছে, ওরকম করলে কিন্তু হবে না। চুলটাকে শ্যাম্পু করে নিও। কারোর যদি রোজ তেল দেওয়ার অভ্যাস থাকে, একদিন দিও না, একটু কষ্ট করো। ধরো দিনের বেলা শ্যাম্পু করলে, চুলটা শুকিয়ে নিলে, তারপরে সন্ধ্যের দিকে বসে এটাকে একটু দেখে সুন্দর করে আয়নায় দেখে, ধরো আমি তো মোবাইলে করছি, তো আয়নাতে দেখে সুন্দর করে লাগিয়ে নেবে। লাগানোর পরে দেখো আমি তোমাদের সামনেই, কিন্তু আমি কোনো ভুল বলছি না, তোমাদের সামনেই ঢেলেছি। আর এই যে তোমাদের সামনেই এই যে নিচ্ছি, দেখো এই যে নিচ্ছি, এই দেখো নিয়ে আমি কিন্তু এই যে চুলে লাগাচ্ছি, দেখো এই যে দেখো, এই যে সামনে যেগুলো হয়ে রয়েছে সেইগুলো। এটা কিন্তু স্ক্যাল্পে খুব একটা দাগ পড়ে না। অন্যান্যগুলোই দেখেছো যে বিশেষ করে কালারগুলো তো কোনো কথা নেই, একদম তুমি ব্যবহার করবে তো স্ক্যাল্পের মধ্যে পুরো ভরে থাকে, যতই ওয়াশ করো 2বার 3বার। তা এটা কিন্তু স্ক্যাল্পের মধ্যে খুব একটা লেগে থাকে না, একদম লেগে থাকে না তা না, লেগে থাকে, খুব সামান্য লেগে থাকে। তবে এটার মধ্যে কেমিক্যাল কি আছে না আছে আমি জানি না, তবে এটা কেমিক্যাল খুব কম আছে। আর আমার কিন্তু অন্যান্য যে আমি দেখেছি, মানে হেনা ব্যবহার করেও আমি দেখেছি যে খুব চুল উঠে যায় চুল, মানে এরকম শক্ত হয়ে যায় চুলগুলো। আর এটা দেখো চুলগুলো একদম নরম। আমি কিন্তু আলাদা করে কোনো কন্ডিশনার ব্যবহার করিনি, জাস্ট শ্যাম্পু করেছি, একদম শ্যাম্পু করা চুল। আর কন্ডিশনার ইউজ করলে আমার মনে হয় ধরবে না এগুলো, এটা ধরবে না চুলে। সেই জন্য আমি কোনো কন্ডিশনার ইউজ করিনি, কারণ কন্ডিশনার তো অনেকটা ধরো ওই অয়েলি টাইপের, চুলটা একদম মসৃণ করে দেয়। তো এটা যখন লাগাবে তখন জাস্ট শ্যাম্পু করবে, আর কিচ্ছু না। আর চুলটাকে ড্রাই করার পর জাস্ট সন্ধেবেলাতে, যখন তোমার সময় হবে আর কি, ধরো কাজ টাজ সেরে টেরে নিয়ে বা অফিস থেকে বাড়ি ফিরলে, হয়তো সকালে শ্যাম্পু করে বেরিয়ে গেলে, চুলটা হয়তো মাঝখানে কোনো সময় একটু শুকিয়ে টুকিয়ে নিলে, বাড়ি ফিরলে তারপর হচ্ছে চুলটাকে জাস্ট এলো করলে, এরকম মেলে নিলে, নেওয়ার পরে যেখানে আছে এরকম দেখে এইভাবে টাচ আপ করে নিলে, এইভাবে জাস্ট নিয়ে এইভাবে জাস্ট লাগিয়ে দিলে। এইবার ধরো পরের দিন যদি অফিস বেরোনোর তাড়া থাকে, তো তখন সকালবেলায় জাস্ট নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে নাও। নর্মাল ওয়াটারে ধুয়ে নেওয়ার পর আবার চুলটাকে এরকম মেলে দিয়ে
মানে ধরো কোনো সময় মানে সময় পেলে একটু চুলটাকে জাস্ট খুলে রেখে শুকিয়ে নিলে, পরে দেখবে কালার সুন্দর একটা কালার এসে যায় চুলে। আর জিনিসটা কিন্তু অত সেই চটচটে যে ব্যাপারটা থাকে, একদম সাংঘাতিক কামড়ে থাকে চুলের সাথে, সেরকম কোনো ব্যাপার না। তারপর যেদিনকে তোমার সুবিধা হবে সেদিনকে শ্যাম্পু করে ফেলবে, শ্যাম্পু করার পরেও সুন্দর চুলটা থাকে। তবে কেয়া শেটের বোধহয় একটা কালার রিটেনিং একটা শ্যাম্পু আছে, তো আমি সেটা ব্যবহার করিনি। তো সেটা ব্যবহার না করেও আমি যে শ্যাম্পু ব্যবহার করি সেটা দিয়েও ভালো আছে চুল। মানে ধরো আমি আজকে কালার করলাম, আমি তো বলেই দিলাম যে আজকে আমি কালার করলাম, আমি ধরো কালকেও শ্যাম্পু করতে পারি, আবার নাও করতে পারি, রবিবারে শ্যাম্পু করতে পারি। তো এই হচ্ছে ব্যাপার। তোমাদের যা যা কনফিউশন ছিল, তোমরা ভাবছো যে আমি ব্যবহার হয়তো না করেই আমি বলে দিয়েছি যে এটা আমি এটা ভালো। তা এটা ভালো, মানে ও বাজার চলতি যা আছে। আর ধরো যারা হেনা করে, তো হেনার সঙ্গে এটা দাও ওটা দাও সেটা দাও, ধরো সময়ের তো একটা ব্যাপার থাকে, তাই না? আগের দিন রাত্রিবেলা ভেজাও, তারপরে সেটাকে লোহার কড়াইতে রাখো, তার মধ্যে এটা মেলাও সেটা মেলাও ওটা মেলাও। যার অঢেল সময় আছে সে করতে পারে, ঠিক আছে, সেটা খারাপ জিনিস না। ন্যাচারাল জিনিস কেউ যদি চুলে লাগাতে চায় লাগাক না, অসুবিধা নেই। অনেকটা সময়ের ব্যাপার, যে অতটা ঝামেলা সহ্য করতে পারে ঠিক আছে। আর যাদের ধরো হাতে সময়টা খুব একটা নেই, সারাদিনে সংসার সামলিয়ে, তারপরে ধরো কাজকর্ম সামলিয়ে, তারপরে যাদের অফিস আছে অফিস সামলিয়ে যদি করার ইচ্ছা হয়, তখন এটা হচ্ছে একদম চটজলদি, আর ক্ষতিও করে না। খুব ভালো জিনিস, আমি নিজে ব্যবহার করে বুঝতে পারছি। আর এটা যে চুল উঠে যাবে বা কিছু হবে তা কিন্তু না। চুল তোমার যেমন ওঠার সেটা তো উঠবে নর্মাল, কিন্তু এটার জন্য এটা দিয়েছো বলে যে তোমার চুলটা উঠে যাবে তা কিন্তু না। তো আমি আবার একটুখানি ভালো করে লাগিয়ে আমি আবার ফিরে আসছি এক্ষুনি। হাই ফ্রেন্ডস, দেখো ভালো মতন লাগিয়ে নিলাম চুলের মধ্যে। এই দেখো এখন এটা মানে ওভারনাইট থাকবে আমার চুলে। এই যে দেখো, তোমরা যারা ভাবছিলে, এই যে সাইড ফাইড সব ঠিক মতন লাগিয়ে নিলাম, নিয়ে এই দেখো সবটা ভালো মতন লাগালাম, লাগিয়ে চুলটাকে এরকম বেঁধে রাখলাম। ধরো এই যে চুলটা থাকলো, তো আমি ভালো মতন লাগিয়ে নিয়েছি, নেওয়ার পরে বেঁধেছিলাম। তো এবার দেখো এই যে সামনে দিয়ে যে চুলগুলো দেখছো, এই চুলগুলো একটু একটু স্টিক মানে একটু স্টিফ হয়ে যাবে। মানে স্টিফ মানে হচ্ছে ধরো ওটা লাগানো রয়েছে, তো ওই তেল লাগালে যেরকম হয় না চুলটার অবস্থা, যে চুলগুলো একদম শাঁট শাঁট হয়ে যায়, তো ওই রকম হয়ে থাকবে এখন চুলগুলো। আর আরেকটা জিনিস কি, তোমাদের একটা জিনিস আমি বলে দিচ্ছি, যে রাতে যখন শোবে একটা একটা অন্যরকম একটা টাওয়েল নিও, যেগুলো ব্ল্যাক টাইপের বা কিছু, কারণ হয়তো একটুখানি স্পট পড়ে যেতে পারে। তো তোমরা যদি কেউ ছুটির দিনে বা দিনের দিকে লাগাতে পারো না, সবচেয়ে বেটার হয় যে সকালের দিকে লাগিয়ে বেলায় শ্যাম্পু করে ফেললে। তো সেটা তো ধরো ছুটির দিন ছাড়া সম্ভব না। আর এই যে দেখো আমি প্লেট খতম করে ফেলেছি, এই যে দেখো প্লেট কমপ্লিট, সবটা নিয়ে নিয়েছি, এই যে এখান থেকে পুরো নিয়ে নিয়েছি। তো নিয়ে পুরোটাই লাগিয়ে নিয়েছি। তো আমি তো রাত্রিবেলা লাগাচ্ছি, রাত্রিবেলা লাগালে আমার সুবিধা, কারণ আমি রাত্রিবেলা থাকবে, চুলটাকে বেঁধে কোনো রকমে শোবো। আর ধরো যে টাওয়েলটা থাকবে, টাওয়েলটা একটু ছোপ লাগতে পারে, সেটা না পরে কেচে দিলে কি আছে, অসুবিধা কি আছে। আর আরেকটা জিনিস কি, যারা ভাবছিলে যে আমি হয়তো ব্যবহার না করেই আমি বলছি, কিন্তু ব্যাপারটা তা না। আমি আগে ব্যবহার করেছি, প্রথমে কিনেছি রিভিউ দেখে, তারপরে আমি ব্যবহার করেছি, তারপরে আমি এটার উপর ভিডিও করেছি। আর হচ্ছে এটা ধরো বাজার চলতি তো অনেক কিছুই আছে, তো ন্যাচারাল জিনিস আমরা সেরকমভাবে পাই না। তো সব কিছুর মধ্যে এইটা আমার ভালো লেগেছে, ন্যাচারালও আছে আর জিনিসটাও ভালো, আর কাজও ভালো করছে। তা সেই জন্য আমি এটা
আবার করে মানে তোমাদের কারোর কারোর মনে হয়তো কনফিউশন ছিল যে আমি ব্যবহার করছি কি করছি না। তো সেই জন্য আজকে একদম লাইভ মানে মানে আজকে আমি একদম তোমাদের সামনে ডেমোটা দেখিয়ে দিলাম। না লাইভ হলো না, আমি বলতে চাইছিলাম লাইভ ডেমো। ঠিক লাইভ ডেমো না, তোমরা পরে পাবে। আমি এটা ভিডিও করলাম সামনের ওপরে, তোমাদের সামনেই করলাম, সামনেই লাগালাম, আর তোমরা ভিডিওটা পরে পাবে। তা আবার ধরো আজকে আমি এইটুকু করলাম, তা তোমরা দেখে নিলে যে এইটা কিভাবে লাগালাম, ব্রাশের সাহায্যে লাগালাম। অন্যান্য তোমরা যেভাবে লাগাও সেভাবেই লাগাবে। যে কারণ কি আঙুলের মধ্যে না একটু লেগে লেগে যায়, এটা ন্যাচারাল জিনিস, হয়তো ধুয়ে ফেললে উঠে যায়, কিন্তু নখে লাগলে না, নখে থেকে উঠতে চায় না। তো আফটারঅল এটা একটা ধরো ন্যাচারাল জিনিস দিয়ে হলেও, তোমরা যেমন ধরো আলু যখন কাটো, তা আলু কাটলে পরে তো নখের মধ্যে লেগে যায়, তাই না? কাঁচকলা কাটলেও নখের মধ্যে লাগে। তো ওটা ওটা তো ন্যাচারাল জিনিস, তো ওটা তার কোনো কালার না, কিন্তু তবু নখে লাগে। তো এটাও তাই, ন্যাচারাল জিনিস কিন্তু নখে লেগে যায়। তো এটা হচ্ছে এরকম, জিনিসটা এরকমভাবে থাকলো, এই ধরো ধরো টান টান হয়ে থাকলো। তো কালকে ধরো আমি যখন বেরোবো কোথাও, এবার বেরোনোর সময় হবে কি, এটা ওরকম টান টান হয়ে থাকবে, শক্ত শক্ত হয়ে থাকবে। তো আমি তার মধ্যে যদি সকালবেলা ধুয়ে ফেলি, ধুয়ে ফেললে তখন জিনিসটা, চুলটা আলগা হয়ে যাবে, আর কালারটাও থাকবে। আর শ্যাম্পু করার ইচ্ছা হলে শ্যাম্পু করবে, আর না করার ইচ্ছা হলে শুধু জল দিয়ে ধুয়ে দেবে। আর আর কি বলবো, এতটুকুই আজকের মতন। তাহলে আমি আবার পরের দিনকে চুলটা ধুয়ে আবার তোমাদের সামনে আসব, আগের আগের বারের মতন। মানে প্রথম দিন আমি তোমাদের দেখিয়েছিলাম, তোমরা বুঝতে পারোনি। তো আজকে আমি আবার ওই জন্য এটার উপর ভিডিওটা করলাম, যে তোমাদের আবার পরের দিনকে আবার দেখাবো চুলটা শ্যাম্পু করার পরে ব্যাপারটা কীরকম দাঁড়ায়। কালারটা আসে ভালোই, খারাপ না। আর খুব অসুবিধা হয় যাদের, এই যে ধরো কালার করে বসে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা, তারপরে মাথায় মানে ওই যেগুলো জল জল দিয়ে করা, টুপিয়ে পড়ে। এটা তো টুপিয়ে পড়ার কোনো ব্যাপার নেই, একদম জাস্ট মানে কি বলতো, একদম টুপিয়ে পড়ার কোনো ব্যাপার নেই। সুন্দর জিনিসটা ব্রাশে একটুখানি অল্প অল্প করে লাগিয়ে নেবে, নিয়ে লাগিয়ে দেবে। আর এটা ধরো কেয়া শেঠের মানে প্রমোশনই হয়ে যাচ্ছে। আমি তো মানে এটার জন্য তো আমাকে কেউ কোনো পে করছে না, বরং আমিই পে করে কিনেছি। আর এটা কেয়া শেঠেরই একটা ভালো প্রমোশন হয়ে যাচ্ছে। তাই যাই হোক, আমি ভালো জিনিস যখন, তো আমি এমনিই বলে দিচ্ছি তোমাদেরকে। যাদের তোমাদের একটু এরকম গ্রেইংয়ের সমস্যা আছে, তো এমনি ধরো অন্যান্য ন্যাচারাল জিনিস তো প্রচুর আছে, তাতে ঝামেলাও আছে। এটা দাও, ওটা মেশাও, সেটা মেশাও, তার মধ্যে জল জল থাকবে। যাদের ঠান্ডা লাগার ধাত থাকে, তারা ঠান্ডা লেগে যাওয়ার একটা ব্যাপার আছে, আর বিশেষ করে শীতকাল এখন তো অনেকক্ষণ ধরে বসে থাকো, তারপরে আবার মাথা শ্যাম্পু করো, শ্যাম্পু না করলে কড়কড় করবে চুল। সেই সব ঝামেলার হাত থেকে বাবা যারা বাঁচতে চাও, তারা এটাকে অনায়াসে ব্যবহার করতে পারো। আর কেয়া শেঠের না হয় প্রমোশন হয়েই যাচ্ছে, আমি তো কিছু পাচ্ছি না বিনিময়ে, কেয়া শেঠের প্রমোশন হচ্ছে, আর জিনিসটা ভালো। যাক, আজকের মতন এতটুকুই। শুভরাত্রি। আবার আমি পরের দিন ফিরবো, এই ভিডিওটাকেই কন্টিনিউ করব। আমি চুলটা শ্যাম্পু করব, শ্যাম্পু করার পরে তোমাদেরকে আবার দেখাবো যে ব্যাপারটা কেমন দাঁড়ালো। তো ধরো আমার নিচের দিকে তো কিছু না, ওই যে ভেতর দিয়ে যেটুকু বেরোয়, তো ওইটাকে আমি কভার করলাম। তো তোমাদের যাদের একদম লম্বা লম্বা চুল বা কিছু, তাদের তো অনেকটা পরিমাণে লেগে যাবে। আমি তো নিলাম এই জাস্ট এতটুকু মতন নিলাম, পরে আবার আরেকটু লেগেছিল, আরেকটুখানি নিয়েছিলাম। তো নিয়ে দুদিকে মানে পুরো জায়গাটা কভার করলাম আর কি। তো রাত্রে মানে শুতে গেলে আর কি একটা টাওয়েল নিতে হবে, যাতে লেগে যাবে, যাতে বালিশ না নষ্ট হয়, সেই জন্য মানে একটু দেখো তোমরা। কারণ না হলে বলবে যে আমি বলেছি আর তোমরা ওরকম রাত্রিবেলা ব্যবহার করে শুয়েছো, আর রাত্রে মানে শুতে গেলে আর কি একটা টাওয়েল নিতে হবে, যাতে লেগে যাবে, যাতে বালিশ না নষ্ট হয়, সেই জন্য মানে একটু দেখো তোমরা। কারণ না হলে বলবে যে আমি বলেছি আর তোমরা ওরকম রাত্রিবেলা ব্যবহার করে শুয়েছো আর বালিশ নষ্ট হয়েছে, তখন বলবে যে আমারই দোষ এটা।
তা সেই জন্য তোমাদেরকে সাবধান করে দিলাম, বালিশে লাগতে পারে। তা একটা মোটা কিছু দিয়ে নিও বালিশের ওপরে, যাতে ওই টাওয়ালটার ওপরেই লেগে থাকে। পরের দিন টাওয়াল কেচে দেবে, ব্যাস মিটে যাবে সমস্যা, ঝামেলা মিটে যাবে। তা আজকের মতন এইটুকুই। আর ধরো আমি বললাম, কি বললাম, আমি আমার মতামত দিলাম, আমার ভালো লেগেছে। তোমরা যতক্ষণ না নিজেরা ব্যবহার করবে তোমরা তো বুঝতে পারবে না যে আমি সত্যি কথা বলছি না মিথ্যে কথা বলছি। মিথ্যে কথা বলার কোনো প্রশ্নই ওঠে না। নিজে কিনে নিয়ে নিজে ব্যবহার করে নিজেকে গিনিপিগ করে মিথ্যে কথা বলার কোনো প্রশ্নই ওঠে না। সুতরাং তোমরা এতটা কথাতে বিশ্বাস করতে পারো, বিশ্বাস রাখতে পারো। আর আগের বারে যখন করেছিলাম তখন আমার চুলগুলো লম্বা লম্বা ছিল, তাই পুজোর সময় চুলটা কাটিয়েছিলাম বলে চুলটা এখন ছোট। তারপর চুলটা আবার লম্বা করলেই করতে পারি, যাই হোক সে 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 কথা আলাদা বিষয়। তো যাই হোক আজকের মতন এইটুকুই। আজকে মানে এখন তো রাত্রিবেলা যেহেতু, তাই তোমাদের সঙ্গে শুভরাত্রি বলে দিচ্ছি। শুভরাত্রি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আবার আসবো আমি কালকে। চুলটা কী অবস্থায় আছে সেটা একবার দেখাবো, তারপরে আবার চুলটা শ্যাম্পু করার পরে কী অবস্থায় থাকে সেটাও দেখাবো তোমাদেরকে। যে আমি সত্যি কথা বলছি না কি বলছি সেটা তো তোমরা বুঝতে পারবে। আমার মানে আজকে আমি যেটা বললাম, কালকে আমি দেখাবো তোমাদের কী অবস্থায় আছে। ওয়াশ করার আগেই তোমাদের দেখাবো যে কী অবস্থায় আছে। আর কালকে সকালে আমি একবার করব, তারপরে স্নানের পরে আমি আবার তোমাদেরকে দেখাবো যে এটা কী অবস্থায় থাকে। আর আজকে আমি লাগালাম, কালকের মধ্যে কতটা কালার আসবে। ঠিক আছে, চলো তাহলে আজকের মতন বাই, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, বাই। হাই ফ্রেন্ডস, কালকে লাগানোর পরে আজকে এই অবস্থায় আছে। এখন আমি চুলটাকে শ্যাম্পু করে ফেলবো, কারণ এইভাবে আটকে রয়েছে, তো এইভাবে আটকে থাকা ভাল লাগছে না, তো সেই জন্য চুলটাকে শ্যাম্পু করে ফেলবো। আবার শ্যাম্পু করার পরে তোমাদের সাথে কথা বলছি। হাই ফ্রেন্ডস, কালকের পরে আজকে আবার ফিরে আসলাম। তো তোমাদেরকে কালকে দেখিয়েছিলাম যে চুলে আমি যখন লাগিয়েছিলাম ওইগুলোকে লাগানো, মানে কেয়া শেড ব্ল্যাক শাইন হেয়ার অয়েলটাকে আমি কালকে লাগিয়েছিলাম চুলে। এবার লাগানোর পরে সকালের বেলায় তোমাদেরকে দেখিয়েছি যে কি অবস্থায় থাকে। কালকে তো লাগালাম তোমাদের সামনেই, তো তোমরা দেখতে চেয়েছিলে, তোমরা ভেবেছিলে যে আমি ওটা সত্যিকারে লাগাই কি না। তো হ্যাঁ, লাগাই, সেটা তোমাদেরকে সামনেই লাগিয়ে দেখিয়েছি। সুতরাং প্রমাণ করে দিয়েছি যে আমি ওটা লাগাই। আর ওটা লাগানোটা খুবই সহজ। আর টেক্সচারটা অনেকটা মানে ক্রিম ক্রিম টাইপের, মানে ক্রিমি টেক্সচার। তো ওটা লাগানোটাও খুব সহজ পদ্ধতি। আর লাগানোর পর রাত্রেবেলা ওভারনাইট ছিল আমার চুলে। আর তারপরে হচ্ছে সকালবেলায় আমি তোমাদেরকে একবার দেখিয়েছি যে কেমন লাগছে দেখতে। তো এরকম মানে টান হয়েছিল চুলের মধ্যে। তো আজকে কেমন লাগছে সেটা দেখো, আজকে কতটা হয়েছে না হয়েছে। এই দেখো, এই জায়গাগুলোতে আমি লাগিয়েছিলাম, দেখো, দেখেছো, চুলে লাগিয়েছিলাম, এই দেখো পুরো কভার হয়ে গেছে। আজকে কিন্তু আমি শ্যাম্পু করেছি, এবং আমি যে মানে শ্যাম্পুটা ব্যবহার করি, আমি সেই শ্যাম্পুই ব্যবহার করেছি, কোনো কেয়া শেটের কোনো শ্যাম্পু ব্যবহার করিনি। তো তাতে আমার মোটামুটি খারাপ হয়নি। দেখো, এই দেখো, যেখানে যেখানে দিয়েছিলাম মোট কথা কভার হয়ে গেছে। দেখো, এই যে আমি অন্যান্য বারে কী হয়, আমি একদিন দুদিন রেখে দিই, তো আজকে আর রাখিনি। কারণ হচ্ছে ওইভাবে চুলটা ওরকম টান হয়ে থাকলে পরে কেমন একটা লাগে। তো ওই জন্য আমি দেখলাম যে না, আর এমনি জল দিয়ে ধুলেও ঠিক ভালো লাগছিল না, শ্যাম্পু না করলে পরে ভালো লাগছিল না। তাই একবারে জল দিয়ে ধুয়ে আমি জাস্ট শ্যাম্পু করে নিয়েছি। এই যে দেখো, চুল আমার শ্যাম্পু করা চুল, কালকে তোমাদের সামনেই লাগিয়েছিলাম। এবার দেখো, এই যে শ্যাম্পু করা চুল, এখন একটু একটু ভিজেও আছে। সেই দুপুরবেলা স্নান করেছি, শ্যাম্পু করেছি। তো দেখো আজকে আবার রাত্রিবেলাতে তোমাদের সামনে ভিডিওটা করছি। তো কেমন লাগছে দেখো।
চশমাটা একটু পরে নিই। এই দেখো দেখো, এই এই জায়গাগুলো দিয়েই তো লাগিয়েছিলাম, দেখো আর কিচ্ছু নেই, মানে বেশ ভালো। এই এই জায়গাটা দিয়ে মানে একটু একটু আছে, কেন বলো তো, যেহেতু মানে আমি মুখটায় ক্রিম ট্রিম লাগানো ছিল, তো শ্যাম্পু করার পরেও তো মুখে ক্রিম লাগিয়েছিলাম, তো এই কপাল দিয়ে ক্রিম লাগানো ছিল, তো ক্রিম লাগানোর জন্য এই জায়গাটা সামান্য একটা দুটো দেখা যাচ্ছে। এই হচ্ছে ব্যাপার। তাহলে তোমাদের সামনে আমি এটা ব্যবহার করে দেখিয়ে দিলাম। এইবার তোমাদের ব্যাপার, তোমরা কোনটা ব্যবহার করবে কোনটা ব্যবহার করবে না। এটা আমার জাস্ট ভালো লেগেছে, এটা একদম ন্যাচারাল জিনিস দিয়ে তৈরি, সেই জন্য আমার যথেষ্ট ভালো লেগেছে। তোমাদের কেমন লাগবে বা তোমরা আদৌ এটাকে ব্যবহার করতে চাও কি না সেটা তোমাদের নিজেদের সিদ্ধান্ত। মানে এটাই, আমার তো কিছু বলার নেই। আমার একটা জিনিস কিনে ভালো লেগেছে, যারা তোমরা ব্যবহার করো, ওই ধরো কোনো ক্রিম ব্যবহার, কোনো হেয়ার কালার ব্যবহার করো বা অন্যান্য কোনো ডাই টাই ব্যবহার করো, আর হেনাতে তো অনেক ঝামেলা, সে তো বললামই আগের দিন, তো হেনায় ঝামেলা বলে সেই জন্য এটা চটজলদি হিসাবে এটা যথেষ্ট ভালো। এবং মানে এটা হচ্ছে মানে রেকমেন্ড করার মতনই জিনিস, সেই জন্য উইদাউট এনি পেড প্রমোশন, এটা কোনো পেড প্রমোশন নয়, কালকেও বলেছি আজকেও বলছি, তা একদম জিনিসটা ওয়াও, আমার খুব ভালো লেগেছে। এরপরে ডিসিশন ইজ ইয়োর্স। যাই হোক, আজকে আর ভিডিওটা লেংদি করব না, তোমরা দেখেই নিলে। এই যে দেখো, আরেকবার দেখিয়ে দিই, এই যে দেখো এই জায়গাগুলো দিয়ে লাগিয়েছিলাম, এই যে দেখো উপর দিয়ে লাগিয়েছিলাম, এই জায়গাগুলো দিয়ে একটুখানি একটুখানি বেরিয়েছিল, তা সেটা দেখো এই যে পুরো কভার হয়ে গেছে, আর চুলের কোনো ক্ষতিও হয় না। অন্যান্য হেনা টেনা ব্যবহার করলে পরে পটপট করে চুলটা উঠে যায়, চুলটা শক্ত হয়ে যায়, তো সেই জিনিসটা হয়নি। আজকে শ্যাম্পু করে ফেলেছি, একদিন রেখেই কালকে লাগিয়েছি তোমাদের সামনে, আজকের মধ্যেই শ্যাম্পু করে ফেলেছি। সো এই হলো রেজাল্ট। এবার ডিসিশন ইজ ইয়ার্স। যাই হোক, আর এটা নিয়ে আর এক্সট্রা কিছু বলছি না। তা এই হলো আমার রিভিউ ক্যাশেট ব্ল্যাক শাইন হেয়ার অয়েল। ঠিক আছে, তাহলে আজকের মতন বাই। আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে জানাতে পারো। আর আজকে তো আমি মোটামুটি পুরোটাই তোমাদের দেখিয়ে দিলাম, একদম সামনাসামনি ডেমো দেখিয়ে দিলাম। আর তো কিছু মনে পড়ছে না। তা তোমাদের দু একজন আর কি কোয়েশ্চেন করেছিলে, তা সেই জন্য আমি সামনেই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এটাতে কি বলো তো, ওই তো বলেছিলে যে মানে অন্যান্য, আমি ব্র্যান্ডের নাম নিচ্ছি না, অন্যান্য দু একটা ব্র্যান্ড আছে যেগুলো হচ্ছে একটা চুলে তুমি দিলে পরে তোমার সব চুল মানে একদম ধূসর বর্ণ হয়ে যাবে। তা এটা ব্যাপারটা সেটা না, এটা হচ্ছে তোমার কালো চুল কালোই থাকবে, আর যেটা হচ্ছে তুমি কভার করতে চাইছো সেটার উপরে একটা কোটিং পড়ে যাবে। যেহেতু ন্যাচারাল জিনিস, হয়তো সামান্য কিছু কেমিক্যাল হয়তো থাকতে পারে, যেহেতু ধরো আমরা যখন আচার তৈরি করি তখন আচার তৈরি করতে গেলেও খানিকটা প্রিজারভেটিভ দিতে হয়, না হলে নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। তো লাইক দ্যাট আর কি, এটা তো হয়তো খানিকটা কিছু, যেহেতু ন্যাচারাল জিনিস দিয়ে তৈরি হয়েছে একটু প্রিজারভেটিভ দেওয়া হয়েছে হয়তো, জানি না, কিন্তু জিনিসটা খুব ভালো, আমার কাছে খুব ভালো লেগেছে, মানে এটা রেকমেন্ড করার মতনই জিনিস। সো আর কোনো কোয়েশ্চেন যদি থাকে জানিও। তাহলে আজকের মতন টাটা বাই বাই। চ্যানেলটার সাথে থেকো, পাশে থেকো, আর এটা রেকমেন্ড করার মতনই জিনিস। সো আর কোনো কোয়েশ্চেন যদি থাকে জানিও। তাহলে আজকের মতন টাটা বাই বাই। চ্যানেলটার সাথে থেকো, পাশে থেকো, আর সাবস্ক্রাইব যদি করতে ইচ্ছা হয় করো। ঠিক আছে, আর যদি কোনো বিষয় জানানোর থাকে আমি জানিয়ে দেবো তোমাদের। তোমরা আমার মানে ভিডিওর নিচে তোমরা কমেন্ট করে জানিও কি জানতে চাও, কি জানতে চাও জানিও, তাহলে আমি আবার তার আনসার করে দেবো।
ওকে, বাই বাই।